নরেন্দ্র মোদী সরকার জাতি গণনা করতে চাইছেন না। তার জন্য রাহুল গান্ধী ভারতবর্ষ দেশ জুড়ে জাতি গণনা করার জন্য চাপ সৃষ্টি করেছেন। কংগ্রেসকে জানতে গেলে কংগ্রেসের ইতিহাস পড়তে হবে। আজকে নরেন্দ্র মোদীকে জিততে হলে তাকে সাম্প্রদায়িক কার্ড খেলতে হবে। ইতিমধ্যে গোটা দেশ জুড়ে উপনির্বাচনের প্রস্তুতি চলছে। আজকে সেই উপনির্বাচনেরই শেষ প্রচারের দিন এবং আমরা জানি যে এর আগে জেএমএম, আরজেডি এবং পাশাপাশি কংগ্রেসকে অনুপ্রবেশকারী দল বা জোট বলে বিজেপির তরফ থেকে আখ্যা দেওয়া হয়েছিল। এবার আরও একবার বলা হলো বিজেপির তরফ থেকে নরেন্দ্র মোদী তিনি বলছেন যে কংগ্রেস, আরজেডি, জেএমএম মূলত ঝাড়খণ্ডে উপনির্বাচনের প্রেক্ষিতে যে তারা ওবিসি সম্প্রদায়ের ভুক্তর মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে। কি বলবেন এই বিষয়ে? দেখুন, রাহুল গান্ধী লোকসভা নির্বাচনের প্রায় অনেক দিন আগে থেকে জাতিভিত্তিক জনগণনা করার জন্য নরেন্দ্র মোদীর ওপর চাপ সৃষ্টি করেছিল। নরেন্দ্র মোদী সরকার জাতি গণনা করতে চাইছেন না। ইতিমধ্যে বিহারে জাতি গণনা হয়েছে, কর্ণাটকেও জাতি গণনার নির্দেশ দেওয়া হয়েছে এবং হিমাচলেও জাতি গণনা চলছে। এবং সত্যি তো একটা ওবিসি শ্রেণী, কত রকম ওবিসি আছে, কোন ওবিসির কত প্রতিনিধিত্ব আছে এবং চাকরির ক্ষেত্রে সংরক্ষণ বলুন, বিভিন্ন ক্ষেত্রে সংরক্ষণ বলুন, ওবিসিরা প্রচণ্ড বঞ্চিত হচ্ছে। তার জন্য রাহুল গান্ধী ভারতবর্ষ দেশ জুড়ে জাতি গণনা করার জন্য চাপ সৃষ্টি করেছেন। এখন ঝাড়খণ্ডে নির্বাচন হচ্ছে। ঝাড়খণ্ডে ম্যাক্সিমাম আদিবাসী সম্প্রদায়ের লোকের বসবাস। মুষ্টিমেয় কিছু লোকের হাতে ক্ষমতা থাকুক, সেটা কংগ্রেস চায় না। কংগ্রেস চায় সমান প্রতিনিধিত্ব। কংগ্রেস চায় সমস্ত জাতির প্রতিনিধিত্ব থাকবে, সমস্ত সম্প্রদায়ের প্রতিনিধিত্ব, তবে তো এটা সবার প্রতি ন্যায় করা হবে। আর সবার প্রতি ন্যায় চাইতে গেলে আমাকে জাতি গণনা করতেই হবে। এবং এক্ষেত্রে নরেন্দ্র মোদী কংগ্রেসকে কি বলল, কংগ্রেসকে সেটা সাধারণ মানুষ, ভারতবর্ষের মানুষ ছোট থেকে আবাল বৃদ্ধ বনিতা জানেন। যে জাতীয় কংগ্রেসের ইতিহাস পঠন পাঠনে পড়ানো হয়। স্বাধীনতা আন্দোলনের ইতিহাস পড়তে গেলে ভারতবর্ষের কংগ্রেসকে জানতে হবে। স্বাধীনতা আন্দোলনের পরবর্তী বা দেশকে জানতে হলে জাতীয় কংগ্রেসকে জানতে হবে। আজকে নরেন্দ্র মোদী সরকার আজকে 12 বছরে 13 বছর, 11 বছর, 13 বছরের সরকার। এই সরকার, তার আগে অটল বিহারী বাজপেয়ী সরকার ছিলেন এবং বিজেপির জন্ম হচ্ছে 1980 সালে আর কংগ্রেসের জন্ম 1884 সালে। ইতিমধ্যে কংগ্রেসের বাংলা থেকে কংগ্রেসের সর্বভারতীয় সভাপতিত্ব করেছেন প্রায় 4 জন লোক। একজন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, 5 জন লোক, উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, নেতাজি সুভাষচন্দ্র বোস, চিত্তরঞ্জন দাস, রবীন্দ্রনাথ ঠাকুর এবং আরও অনেকে। সুতরাং কংগ্রেসকে জানতে গেলে কংগ্রেসের ইতিহাস পড়তে হবে। আর নরেন্দ্র মোদী সরকার আজকে সাম্প্রদায়িক বীজ খেলছে, সাম্প্রদায়িক তাস খেলে আজকে ক্ষমতায় অধিষ্ঠ হচ্ছে। আজকে নরেন্দ্র মোদীকে জিততে হলে তাকে সাম্প্রদায়িক কার্ড খেলতে হবে। হিন্দু কংগ্রেস সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টির চেষ্টা করছে। এটা তো সাধারণ মানুষ, দেশের মানুষ বলবে যে কংগ্রেস সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টি করছে না বিজেপি সাম্প্রদায়িক বিভেদ। কংগ্রেস কখনো সাম্প্রদায়িক কথাবার্তা বলে না। কংগ্রেস কখনো সাম্প্রদায়িক উস্কানিমূলক কথা বলে না। কংগ্রেস কখন ধর্মের ভিত্তিতে দেশটাকে ভাগ করার কথা বলে না। কিন্তু এক্ষেত্রে নরেন্দ্র মোদী সরকার ধর্মের ভিত্তিতে দেশটাকে ভাগ করে চলেছে। ধর্মের ভিত্তিতে মানুষকে বিভেদ করার চেষ্টা করছে। আজকে জাতের ভিত্তিতে মানুষকে বিভেদ সৃষ্টি করা চলছে। আজকে নরেন্দ্র মোদী সরকার এখন স্লোগান দিচ্ছে যে কাটেঙ্গে তো বাটেঙ্গে, যে বাটেঙ্গে তো কাটেঙ্গে। তার মানে কি? আজকে আরএসএস রাহুল গান্ধীর কথা মানুষ অ্যাকসেপ্ট করছে। এবার রাহুল গান্ধীর কথা অ্যাকসেপ্ট করলে রাহুল গান্ধীর জন্য মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে। এবার ঐক্যবদ্ধ হয়ে গেলে বিজেপির পালে হাওয়া কমে যাচ্ছে। সুতরাং বিজেপি ভয় পেয়ে নিজের সমর্থকদের বলছে যে বাটেঙ্গে তো কাটেঙ্গে, মানে যদি আমরা বিজেপি যদি ভাগ হয়ে যায় বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বা জাতিভিত্তিক, তাহলে বলছে আমরা বিজেপি কেটে যাবে।
তার জন্য আর আতঙ্ক সৃষ্টি করে আজকে বিজেপি তার নিজের সমর্থকদের ভয় দেখাচ্ছে যে বাটেঙ্গে তো কাটেঙ্গে, কোনো কাটার কোনো জায়গা নেই। আজকে বিজেপি না পিছিয়ে যাচ্ছে, আজকে বিজেপি সংখ্যাগরিষ্ঠতা পায়নি, বিজেপি একটা সংখ্যালঘু সরকার গঠন করে অন্যান্য দলের সমর্থনে সরকার চালাচ্ছে। সুতরাং বিজেপি ভয় পাচ্ছে মহারাষ্ট্রে এবং ঝাড়খণ্ডে। ঝাড়খণ্ডে উপনির্বাচনে যেমন এই ধরনের মন্তব্য শুরু হয়েছে, তার পাশাপাশি আমরা জানি আমাদের রাজ্যেও 6টি কেন্দ্রে উপনির্বাচন রয়েছে। ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি একটি দল ইলেকশন কমিশনের অফিসে গেছেন এবং সেখানে তারা মন্তব্য করছেন বিরোধীরা তাদের বিরুদ্ধে চক্রান্ত করছে এবং কিছু হয়তো করবে যা সম্পূর্ণভাবে দোষটি তৃণমূল কংগ্রেসের নামের উপরে পড়বে, এমনটাই তাদের কাছে নাকি প্রমাণ আছে, তারা দাবি করছে। কি বলবেন? কারণ এখন পর্যন্ত উপনির্বাচন শুরু হয়নি, আর আমাদের রাজ্যে আমরা জানি যে কোনো নির্বাচনই হিংসা না থাকলে সেটা পূর্ণ হয়। দেখুন, আমরা পশ্চিমবাংলায় এর আগে যত নির্বাচন হয়েছে, বামফ্রন্টের আমলেও যা নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে সরকার পক্ষ মানে শাসক দল ফেভারেই যায়। শাসক দল নির্বাচন কমিশনকে কাজে লাগায়। নির্বাচন কমিশন মানে যত নির্বাচন কমিশনে যত স্টাফ আছে সব তো এই রাজ্যের সরকারি কর্মচারী, তাদেরকে নিয়োগ করছে নির্বাচন কমিশন, তারাই নির্বাচন পরিচালনা করবে। সুতরাং শাসক দল একটা ফেভারে থাকে যে শাসক দলের লোকেরাই নির্বাচন কমিশনের ব্যাচ পড়ে নির্বাচন পরিচালনা করে। পাশাপাশি আছে পুলিশ প্রশাসন। পুলিশ প্রশাসন সরকারি শাসক দলের হয়ে কাজ করে। সুতরাং নির্বাচন কমিশন এবং প্রশাসন যদি অ্যাডমিনিস্ট্রেশন যদি পাশাপাশি একসঙ্গে কাজ করে তো। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।